আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানাবো যে ফ্রিল্যান্সিং আসলে কোন সেক্টরে আমরা করে থাকব। তো গত ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা লেন্দি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কিভাবে করব। সো কিভাবে করব এই অ্যান্সার আমি বলেছিলাম যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ফিল্ডস চেক করতে হবে যে আসলে আপনি কোন ফিল্ডে জব করতে চান বা কোন ফিল্ডে ফ্রিল্যান্সিং করতে চান, রাইট? সো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। তো এখন যেহেতু 2024 আর এই 2024-এ এসে আমাদের বিশ্বব্যাপী যে চাহিদাগুলো বাড়ছে, সে মানুষের চাহিদার উপর ভিত্তি করে আমাদের এই আজকের ছকটা সাজানো রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্বে আমরা দেখতেছি সেই প্রথম পার্টে আমরা দেখতেছি যে এখানে ডাটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স ডাটা, রাইট? সো এখানে যেটা হবে যে ডাটা সায়েন্সের উপর যতগুলো কোর্স রয়েছে বা যতগুলো সার্ভিস রয়েছে সেখানে একটা লিস্ট এখানে দেখানো হয়েছে, যে মেশিন লার্নিং আপনার, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স, রাইট? ডাটা অ্যানালাইটিক্স, ডাটা ভিজুয়ালাইজেশন এবং জেনারেটিভ এআই মডেলিং, অর্থাৎ এই যে চারটা ধরনের সার্ভিস নর্মালি ডাটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স ডাটার উপর রয়েছে। এবং আপনারা জেনারেলি অবাক হয়ে যাবেন যখন আমরা মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করব, তখন এই যে মেশিন লার্নিং বা ডাটা অ্যানালাইটিক্সের যে চাহিদা, এটা বিশ্বব্যাপী এত বৃদ্ধি পাচ্ছে দৈনন্দিন দিনে যে অবাক করার মতো। তো আপনি যদি এখনও আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু না করেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এই ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালাইটিক্সের মতো কোর্সগুলো করে সেগুলো কিন্তু আপনি বাস্তব জীবনে অ্যাপ্লাই করে আপনার একটা ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় যে টপিক্সটা, সেটা হচ্ছে আমাদের কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ যে সকল স্টুডেন্ট নর্মালি সিএসসি, ট্রিপলি বা সিভিল এবং আদারওয়াইজ যাদের নর্মালি কোডিং নিয়ে একটু আগ্রহ রয়েছে, ঠিক তাদের ক্ষেত্রে এই সার্ভিসটা বর্তমানে প্রচুর পরিমাণে অগ্রসর হয়েছে। তার মধ্যে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং ইউএক্স ও ইউআই ডিজাইন। রাইট নাও এই ধরনের চাহিদা বিশ্বব্যাপী এত বৃদ্ধি পেয়েছে যে আপনি নিঃসন্দেহে যদি কোডিং পছন্দ করে থাকেন, তাহলে এখানে চলে আসতে পারেন। তাহলে কোডিং পছন্দ করলেই শুরু হবে না, এখানে আপনাকে কোডিংয়ের যে ল্যাঙ্গুয়েজটা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা, তারপরে একটা ফ্রেমওয়ার্ক শিখলেই কিন্তু আপনি এই ধরনের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মতো কাজগুলো নিঃসন্দেহে করতে পারেন। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখনও শুরু না করেন আর আপনার যদি কোডিংয়ের প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি অবশ্যই এই পথে আসবেন। ওয়েলকাম আপনাকে এই পথে। এবং আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে যারা নর্মালি সেলস ও মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী, তো সেলস মার্কেটিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস পৃথিবীব্যাপী রয়েছে। তার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এবং মার্কেটিং অটোমেশন। শুধু এই চারটা যে তা কিন্তু না, আমি নর্মালি এর লিস্টটা করিয়েছি যে টপ লিস্টেড, অর্থাৎ এই টপ লিস্টেড যে সার্ভিসগুলো, সেগুলো পৃথিবীব্যাপী বর্তমান খুবই জনপ্রিয় পাচ্ছে। এর বাইরে আরও অনেক কিছু রয়েছে, রাইট? তো আমি এখানে কিন্তু নিয়েছি যে টপ লিস্টেড। ওকে, তাহলে সেলস মার্কেটিংয়ের উপর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এবং ইমেল মার্কেটিং অটোমেশন রয়েছে, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলে এখানেও কিন্তু ক্যারিয়ার শুরু করতে পারেন। তবে এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানের জন্য কিন্তু যেগুলো শেখার জন্য, এই যে সেলস মার্কেটিং শেখার জন্য আপনাদের কখনো কোডিং জানতে হবে না। ওকে, অর্থাৎ যারা এখানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ডিপার্টমেন্ট, নন সায়েন্স বলবেন না, কোডিংয়ের প্রতি আগ্রহী না, তারা কিন্তু সেলস ও মার্কেটিংয়ে আসতে পারে। এবং চতুর্থের যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। কাস্টমার সার্ভিস অ্যাডমিন সাপোর্টে লক্ষ লক্ষ তরুণ এবং লক্ষ লক্ষ তরুণী তাদের ক্যারিয়ার করছে। সেই ক্যারিয়ারগুলোর মধ্যে টপ সার্ভিস যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ডাটা এন্ট্রি, ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং মেডিকেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এই যে চারটা সার্ভিস কিন্তু টপ লিস্টে রয়েছে। এবং আমরা যদি পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে ডিজাইন ও ক্রিয়েটিভ, অর্থাৎ যারা ছোটোবেলা থেকে হোক বা ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যে ক্রিয়েটিভিটি যে প্রদর্শন করেছে, দ্যাটস মিন বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করেছে, তাদের যদি এখনও আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমাদের এই সেক্টরগুলোতে তাদের একটু আগ্রহ দেখানো উচিত। আর দ্যাটস মিন আমি বলতেছিলাম যে গ্রাফিক্স ডিজাইনের কথা, ভিডিও এডিটিংয়ের কথা, 3D অ্যানিমেশন এবং লোগো ডিজাইন, অর্থাৎ এই ধরনের কাজগুলো নর্মালি যে ক্রিয়েটিভ এবং হয়ে থাকে, রাইট? অর্থাৎ আপনার যদি কোনো ক্রিয়েটিভ আইডিয়া থাকে, তো আপনি অবশ্যই ডিজাইন ও ক্রিয়েটিভ সেক্টরের এই
এই সেক্টরগুলোতে আসতে পারেন। এখানে আপনাকে হিউজ পরিমাণ কাজ রয়েছে এবং হিউজ পরিমাণ এটার ভ্যালু রয়েছে। সো আপনি নিঃসন্দেহে এখানে আসবেন যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে। সো এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের যেহেতু এই পর্বটা নর্মালি মার্কেট প্লেস রিসার্চ সম্পর্কে, সো মার্কেট প্লেস রিসার্চ করব এখন আমরা। তো ভিডিওটা একটু লেন্দি হবে, বাট আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। তো এখানে শুরু করা যাক। প্রথমত আমি ক্রোমের যে ট্যাবটা আছে, একটা নতুন ট্যাব নিব। এখানে আমি লিখে দেই যে আপওয়ার্ক। তো বন্ধুরা, আমি যেহেতু আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন করে রয়েছি, সো আমি এখানে জাস্ট এই ট্যাবে আপওয়ার্ক ট্যাবে ক্লিক করলাম এবং আপওয়ার্ক লগ ইন করে নিলাম। তো একটু খেয়াল করুন যে আমি লগ ইন করে নিলাম। রাইট, লগ ইন করে নেওয়ার পর আপনাদের জাস্ট মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিব। রাইট, তো এখানে আসব। তাহলে এখানে কি করব, নর্মালি আমরা এখানে প্রথম যে টপিক্সটা আমাদের ছিল সেটা হচ্ছে ডাটা সায়েন্স এবং অ্যানালাইটিক্সের বিষয় মেশিন লার্নিং। তো আমরা বাজারে মেশিন লার্নিংয়ের চাহিদা কেমন সেই বিষয়টা একটু তুলে ধরবো। তাহলে সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা এখানে মেশিন লার্নিংকে কপি করব। কপি করে আমাদের আপওয়ার্কের যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সে চলে যাব, দেন এখানে পেস্ট করব। আমরা জব খুঁজবো না, আমরা আপাতত খুঁজবো ট্যালেন্ট খুঁজবো। রাইট, ট্যালেন্ট খুঁজবো। খেয়াল করুন যে ট্যালেন্ট যদি খুঁজি তাহলে এখানে ইন্টার বাটন ক্লিক করলাম এবং আমাদের এখানে দেখুন যে ইউনাইটেড স্টেট ভাষায় নাম চার্লি এম দেওয়া আছে আপাতত, ফুল নেম না, ফুল নেম আলাদা। দ্যাটস মিন এখানে ক্লিক করলে ফুল নেম আসবে। তো আমি আপাতত ফুল নেম এখানে ক্লিক করে দিচ্ছি না, এখানে কি ফুল স্ট্যাক ডেভেলপার ডাটা সায়েন্টিস্ট, আমরা কি দিয়ে সার্চ দিয়েছি, মেশিন লার্নিং। রাইট, তাহলে খেয়াল করুন যে এখানে উনি ডাটা সায়েন্টিস্ট, এই যে এআই অর্থাৎ এমএল ইঞ্জিনিয়ার অর্থাৎ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তো নর্মালি হচ্ছে কি এনার একটু দেখেন যে 150 আওয়ার পার ডলারে কাজ করেছে। রাইট, ওকে। এবং এনার সম্পর্কে যদি আরও বিস্তারিত যাই তাহলে এখানে খেয়াল করুন যে চার্লি এম ওনার টোটাল যে আয় 100% জব সাকসেস এবং $200K আর্ন করেছে। 200K, অবাক করার বিষয়। রাইট, 200K। হ্যাঁ, ওকে। এরপরে যদি যায় আমাদের এই সাউথ আফ্রিকার ভাই শিবেক, ওকে, শিবেক সান্তোষ, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার খেয়াল করুন যেখানে $15 পার আওয়ার উনি নিয়ে থাকেন এবং 5K ইনকাম করেছে। রাইট, এবং যদি এখানে খেয়াল করি যে দার্শম ইন্ডিয়ার লোক, $30 পার আওয়ার, ইনি আবার 84% জব সাকসেস। এখানে ওনার যে ইনকামটা সেটা হাইড রেখেছে। এরকম যদি আরও একটু নিচের দিকে যাই খেয়াল করুন যে ইনকামটা হাইড রেখেছে। এবং এখানে যদি খেয়াল করুন যে দীপক কুমার, এই দীপক কুমার কিন্তু যেখানে 85% তার জব সাকসেস রেট এবং যে $10K ইনকাম করছে। তো $10K বুঝতেই পারছেন যে কত বড় অ্যামাউন্ট বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, এখানে কিন্তু বাংলাদেশিও রয়েছে। সো আমরা বাংলাদেশিদের যদি দেখি, খেয়াল করে এখানে যাই যে বাংলাদেশ, আমরা তো অনেক অন্য দেশের দেখলাম, একটু বাংলাদেশি লোকদের দেখি। তাহলে বাংলাদেশিদের জন্য এখানে আমরা ট্যালেন্ট টাইপ ফ্রিল্যান্সার এজেন্সিস। রাইট, এখানে আমরা কি করব, বাংলাদেশি সিলেক্ট করব। দেখি কই বাংলাদেশি সিলেক্ট, দ্যাটস মিন এখানে নেই। রাইট, এখানে আপাতত দেখা যাচ্ছে না, দ্যাটস মিন আছে, সমস্যা নেই। বাট জিনিসটা হচ্ছে যে এখানে আমি শর্ট করতে চাচ্ছিলাম, বাট শর্টে কোনো অপশন নেই, তো সার্চ দিয়ে বের করতে হবে। তো আমি আপাতত সার্চ দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি জাস্ট দেখালাম যে মেশিন লার্নিংয়ের উপর জব করে এরা কত ডলার ইনকাম করেছে। রাইট, তো আবার একবার খেয়াল করি যে মেশিন লার্নিংয়ের উপর আমি কিন্তু ট্যালেন্ট সার্চ দিয়েছি। যদি এখানে আমি প্রজেক্ট সার্চ দিয়েই তাহলে কি হবে, তাহলে প্রজেক্ট সার্চ দিলে নর্মালি এরকম আসতেছে। খেয়াল করুন এই যে হামজা 9টা কাজ করেছে, যার রেটিং হচ্ছে 4.1। এর যে বেসিক যে স্যালারি সেটা কিন্তু $50। অর্থাৎ আপনি মেশিন লার্নিংয়ের উপর জাস্ট বেসিক একটা কাজ করবেন, সেটাও কিন্তু $50। সেম কাইন্ডলি যে 13টা কাজ করেছে এই যে অনমল, রাইট, $50। তো আমাকে কেন জানি মনে হচ্ছে যে অনমল হচ্ছে আমাদের পাকিস্তানি নয়তো বাংলাদেশি। তাহলে এখানে যদি যাই তাহলে রাইট, অনমল ইন্ডিয়ান হবে নাকি আবার? আচ্ছা, একটু খেয়াল করি যে অনমল এখানে কি আছে, এই যে ইন্ডিয়ার, যাই হোক উনি ইন্ডিয়ার, সমস্যা নেই, একটু বাংলাদেশি ফেসটা দেখা গেছিলো। তো যাই হোক উনি স্টার্টিং যে প্রাইসটা সেটা হচ্ছে $50 নেয় এবং স্ট্যান্ডার্ড $70 এবং অ্যাডভান্সটা হচ্ছে $100, জাস্ট মেশিন লার্নিংয়ের উপর। ওকে, তাহলে খেয়াল করুন যে এরকম অসংখ্য গিগ রয়েছে, যেমন মেশিন লার্নিংয়ের উপর গিগেই রয়েছে আপনার 8209টা। রাইট, তো সেখানে কিন্তু খেয়াল করুন যে তাদের বেসিক প্রাইসটা এখানে 50, 50, 70, 100, 50, 20, 80,
100, এবার 79, 50, 80, 60। দ্যাটস মিন আমরা আর নিচে যাচ্ছি না, জাস্ট এতটুকুতে একটু ওভারভিউ করতে পারি যে নর্মালি $50 বেশি তাদের স্টার্টিং প্রাইসটা, রাইট? তাহলে মেশিন লার্নিং নিঃসন্দেহে আপনি শুরু করতে পারেন, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এবং আমরা পরবর্তীতে যদি যাই, যে আমরা এখানে শুধু আপওয়ার্ক যে মার্কেট প্লেসটা সেখানে দেখলাম যে মেশিন লার্নিংয়ের চাহিদাটা, তাহলে মেশিন লার্নিংয়ের চাহিদা আমাদের আরও একটা মার্কেট প্লেস, সেটাতে আমরা কীভাবে দেখবো সেটা দেখে করি যে আমাদের ফাইবার লিখে যদি সার্চ দেয়, যে ফাইবারে মেশিন লার্নিংয়ের চাহিদাটা আমি একটু দেখাবো। তো এখানে প্রথম যে ট্যাবটা আছে সেই ট্যাবটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কি করবেন, যে মেশিন লার্নিং লিখে মেশিন লার্নিং লিখে দিবেন। তো আমি মেশিন লার্নিং আমার কপি করা ছিল, আমি কী করবো, পেস্ট করবো। পেস্ট করে এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম। খেয়াল করুন যে এখানে 34,000-এরও বেশি কি রয়েছে, এই গিগ রয়েছে। তো এখানে কিন্তু 8,000-এরও বেশি গিগ রয়েছে, এখানে 34,000-এর। তো খেয়াল করুন যে আমাদের এখানকার মেশিন লার্নিংয়ের যে প্রাথমিক গিগ, এই যে রায়ান, তার হচ্ছে 45টা কাজ করছে, যার বেসিক প্রাইস শুরুই হয়েছে $100 দিয়ে। এ 33টা কাজ করেছে, $35 দিয়ে শুরু হয়েছে। 5টা কাজ করেছে, শুরু হচ্ছে $150 দিয়ে। ওয়াও ওয়াও। এই যে আব্দুর রহমান এদিকে 15টা কাজ করেছে $10 দিয়ে, সম্ভবত বাংলাদেশি না পাকিস্তানি হয়ে যাবে উনি। তো এইখানে দেখেন অসংখ্য কাজ করেছে, প্রত্যেকটা গিগে খেয়াল করুন যে প্রত্যেকটা গিগেই কিন্তু কাজ অসংখ্য রয়েছে, যেখানে 2, হ্যাঁ, তারপরে হচ্ছে 73, 104, 43, 181, ওয়াও 5। দ্যাটস মিন এমন কোনো অ্যাকাউন্ট নাই যে কাজ করেনি। দ্যাটস মিন সবাই প্রতিটা একটা হলে কাজ করেছে। 12টা কাজ করেছে $125 করে বেসিক প্রাইস, এবং 4টা কাজ করেছে $10 করে। দ্যাটস মিন কাজের উপর ডিপেন্ড করবে। দ্যাটস মিন আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে মেশিন লার্নিং করেও কিন্তু দুটা মার্কেট প্লেসে আমরা রিসার্চ করলাম যে হ্যাঁ এদের কাজ অহরহ রয়েছে। ওকে, তাহলে এরপরে যদি আমরা যাই, তো সিমিলারলি আপনারা কী করবেন, যে ডাটা সায়েন্সের যে বাকি যে রিলেশন টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে সার্চ দিবেন এবং দেখবেন যে আপনার প্রাইসটা কীরকম। ওকে, কারণ প্রাইসের উপর ভিত্তি করে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবে তারা দেখে নর্মালি যে কোন জিনিসটার মার্কেটে চাহিদা বেশি এবং ওই জিনিসটার প্রাইসটা কীরকম, এর উপর ভিত্তি করেই কিন্তু নর্মালি ফ্রিল্যান্সিং শেখার একটা আগ্রহ তৈরি হয়ে যায়। তো আমি আর ডাটা সায়েন্স রিলেটেড কোনো জিনিস নিলাম না, আমি এবার যাব কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। তো কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের আগে আমি আসি যেখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, রাইট? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের যদি আমি এখানে আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে সার্চ দিই যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আমি প্রজেক্ট খুঁজবো না, আমি নর্মালি খুঁজবো ট্যালেন্ট খুঁজবো, অর্থাৎ এই লোকগুলো কীরকম ইনকাম করেছে মার্কেট প্লেসে, তাহলে একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করে $100 পর্যন্ত উনি ইনকাম করেছে, তার মানে এটার চাহিদা ভালো, রাইট? ওকে, তাহলে এখন একটু খেয়াল করুন যে এই যে ইনি তাজিন্দার, রাইট? তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, উনি আসলে ওনার ইনকামটা হাইড রেখেছে এবং $25 নেয় পার আওয়ার। যদি এখানে যাই আসলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই যে এনে ধ্রুব, রাইট? ধ্রুব সিনি কী করছে, ইন্ডিয়ান, যে উনি $40,000 ইনকাম করেছে, যেটা অবাক করার বিষয়, রাইট? সেটা কী করে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টেই করে। কিন্তু দেখেন খেয়াল করুন যেখানে ভিপিনের কথাই বলি, উনিটা ইনকামটা হাইড রেখেছে এবং $100, অবাক করার বিষয় যে ফুল স্ট্যাক ডেভেলপার সুরালাল, রাইট? সুরালাল $100,000 ইনকাম করেছে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে ওনার এক্সপিরিয়েন্সও এখানে বলেছে অবশ্য 10 বছর। তো ওটা বড় কথা না বন্ধুরা, সেটা হচ্ছে এখানে পরিশ্রম, তার যে ডেডিকেশন ছিল তার বিনিময়ে কিন্তু $100 আজকে পৌঁছাইতে পেরেছে। তো তার জন্য অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই, যেটা অবশ্যই সে আমাদের অনুপ্রেরণা। তো এই দিকে আবার একটু খেয়াল করি যে আমরা তো এটা আপওয়ার্কে গেলাম, যে আপওয়ার্কে গুড একটা এবং আমরা যদি আপওয়ার্কে আর কী করবো, যে প্রজেক্টে যদি যাই খেয়াল করুন, প্রজেক্ট এখানে সিলেক্ট করার পর যদি আমি এখানে ইন্টার বাটন ক্লিক করি, এখানে 8,773টা গিগ রয়েছে, রাইট? এবং খেয়াল করুন প্রত্যেকটা গিগের কিন্তু বেসিক যে প্রাইসটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট 150, 99, 199, 99, 130, 149, 150, ওয়াও। তার মানে কি, আপনি যদি কোডিংয়ের প্রতি আগ্রহ থাকে আর যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হতে পারেন, তাহলে দেখুন না যে বেসিকটা শুরুই হচ্ছে কিন্তু আপনার 150 থেকে উপরে, রাইট? 150 থেকে উপরে। তো আমরা তাই খেয়াল করতেছি এবং খুবই ভালো লাগার একটা বিষয় যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের
যে বেসিক প্রাইস তা কিন্তু মানে আকাশচুম্বী, রাইট? ওকে ওকে ওকে, রাইট। এবং আমরা পরবর্তীতে যদি যাই সেটা হচ্ছে যে এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, রাইট? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কিন্তু প্রজেক্ট না, আমরা আসলে খুঁজতেছি, বাট জব যদি খুঁজি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জব কেমন, যদি এখানে যাই কপি করি, কপি করার পর এখানে সার্চ বক্সে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর জবের যদি সিলেক্ট আসে, সিলেক্ট চেক করে ইন্টার বাটন ক্লিক করলাম। খেয়াল করুন এই যে 6 মিনিট আগেই কিন্তু জব পোস্ট হয়েছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের। এখানে কি 6 মিনিট আগে .NET ডেভেলপার লাগবে ওনাদের, তারপর হচ্ছে 9 মিনিট আগে, এখানে কি 9 মিনিট আগে, 12 মিনিট আগে, হ্যাঁ, এবং 17 মিনিট আগে। দ্যাটস মিন অবাক করার বিষয় যে সব সময়ের জন্যই কিন্তু জব পোস্ট করা রয়েছে, রাইট? তো আমরা যেহেতু আপওয়ার্ক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের চাহিদা আকাশচুম্বী, তো সেই জায়গা থেকে যেটা করব আমরা এখন ফাইবারে চলে যাব। তো ফাইবারে গিয়ে কী করব যে আমরা এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট লিখে সার্চ দিব। আমার যেহেতু কপি করা ছিল সো আমি পেস্ট করব। পেস্ট করার পর যদি এখানে ইন্টার বাটন ক্লিক করি, ইন্টার বাটন ক্লিক করার পর খেয়াল করুন যেখানে 5900-এরও বেশি গিগ রয়েছে। আর ঠিক এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের গিগ রয়েছিল কত, এখানে আমাদের প্রজেক্ট যেটা বলবে, আর ফাইবারে সেটা গিগ, এখানে হবে প্রজেক্ট, এখানে 8000, রাইট? এবং এখানে কত 5900। তো এখন একটু বিষয় খেয়াল করুন যে এখানকার যে বিষয়টা, এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কোনো এক নর্মাল একটা কাজ $40, $80, 295, যেটা ওয়াও ওয়াও, রাইট? ওকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের চাহিদা আসলে আকাশচুম্বী, সেটা হচ্ছে উভয় মার্কেট প্লেসে, এবং এর বাইরেও আমাদের মার্কেট প্লেস রয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, টপটাল রয়েছে, মনস্টার রয়েছে, হ্যাঁ, এবং রয়েছে আপনার আরও বিভিন্ন ধরনের যে উই ওয়ার্ক রিমোটলি, এই ধরনের গুরু, গ্লাসডোর, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। তো যাই হোক, আমরা এর পরবর্তীতে আসি। পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেহেতু কোডিং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, তো বাকিগুলো আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখবেন। এবং সেলস মার্কেটিং যেটা কি, যে এখানে কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু মাস্ট বি আপনাকে কোডিংয়ের প্রতি আগ্রহী হতে হবে, সে যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হোক না কেন। কিন্তু যখন আপনি এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন তখন কিন্তু আপনার কোডিং লাগতেছে না। সো আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না কেন, যদি কোডিং ভালো না লাগে আপনি সেলস ও মার্কেটিংয়ে চলে আসেন। তাহলে আমরা সেলস মার্কেটিংয়ের মধ্যে আমরা যদি এসইওটা নেই, যে আমরা এসইও নিয়ে দেখবো উভয় মার্কেট প্লেসে, সেক্ষেত্রে এসইওর চাহিদা কীরকম। তাহলে এখানে আমরা এসইও লিখে সার্চ করব। তো আমি এসইও কপি করে নিয়েছিলাম এবং এসইও লিখে এখানে কী করব, ট্যালেন্ট হান্ট করব। দ্যাটস মিন ইন্টার বাটনে ক্লিক করলাম, এবং ইন্টার বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যে এই যে ভাই আমান, রাইট? আমান উনি পার আওয়ার কত নিয়েছে, $14, রাইট? এবং উনি $400K ইনকাম করেছে, মানে হিউজ ইনকাম করেছে, ওয়াও। এবং এরপরে যদি সন্দীপের কাছে 3K আর্ন, রাইট? ওয়াও। এবং হচ্ছে এসইও এক্সপার্ট, ওকে, রাইট? কি বললো উনি, ইনার ইনকামটা হাইড রেখেছে, হচ্ছে রাখুক, সমস্যা নেই। এবং এখানে যদি খেয়াল করি যে ইনি ইন্ডিয়ান লোক কী বলছে যে $5 নিচে, ভালো কথা, 96% কাজের সাকসেস, রাইট? এবং $100K+, অবাক করার বিষয়। দ্যাটস মিন হিউজ পরিমাণ ডলার ইনকাম করেছে। তো আশা করি বুঝতেই পারছেন যে এখানে প্রচুর পরিমাণ ডলার ইনকাম হয়ে থাকে যদি আপনি লেগে থাকেন। তো আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য এখন প্রজেক্ট দেখা। তো যখন আমরা প্রজেক্ট সিলেক্ট করবো, প্রজেক্ট সিলেক্ট করে ইন্টার বাটনে ক্লিক করবো, খেয়াল করুন যেখানে 13,000-এরও বেশি, কত এখানে 133,121, ওয়াও, হিউজ সংখ্যক গিগ। তো হিউজ সংখ্যক গিগের মধ্যে আমরা সেটা দেখবো না, আমরা দেখবো নর্মালি তাদের যে প্রাইসটা কীরকম, রাইট? তো এখানে খেয়াল করুন যে রাতিকা 395 কাজ করেছে, ওয়াও। এবং বাপরে বাপ, সেটা দেখো আমরা খেয়াল করুন যে এখানে মুহাম্মদ সম্ভবত এনার নাম, তো 1368টা, এখানে 605টা, ওয়াও। কাজের ডলার দেখুন না, যে এখানে 50, 49, 35, হ্যাঁ, রাইট, 48, ওয়াও, একদম মানে বলার মতো না যে আসলে এত ডলার ইনকাম করেছে। এবং কাজের যে সংখ্যা, বাপ 420, 601, 338, হিউজ পরিমাণ ইনকাম করেছে, রাইট? ওকে। তো আশা করি বুঝতে পারছেন যে তাদের কাজের রেটিং এবং তারা যে কী পরিমাণ কাজ পাচ্ছে সেটা বলার বাহিরে। এবং আমরা যদি দেখি যে হ্যাঁ, আমরা তো দেখলাম যে অনেক পরিমাণ কাজ করেছে এবং অনেক পরিমাণ ডলার ইনকাম করেছে, কিন্তু আসলে জবে মানে জবটা কীরকম পোস্ট হয়। তো আমি যদি এখানে জব দিয়ে ইন্টার বাটনে ক্লিক করি, তাহলে ইন্টার বাটনে ক্লিক করে খেয়াল করুন যেখানে পেমেন্ট ভেরিফাইড এক বায়ার যিনি ইউনাইটেড স্টেটের,
2 মিনিট আগেই পোস্ট করেছে। সো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন। এখানে 8 মিনিট আগে, ওয়াও, 8 মিনিট আগে সুইডেনের বায়ার, তারপর এখানে 12 মিনিট আগে, হ্যাঁ, এখানে যে ব্লগ রাইটার, যে আয়ারল্যান্ডের লোক, রাইট। তো এখন খেয়াল করুন যে ভাই আমাদের কিন্তু জব এই যে 24 মিনিট আগে, এই যে 39 মিনিট আগে, দ্যাটস মিন জব পোস্টের কোনো শেষ নাই, দ্যাটস মিন অল টাইম কিন্তু জব পোস্ট করতেছে। বাট আপনার ওই নির্দিষ্ট পরিমাণ স্কিল এবং নির্দিষ্ট পরিমাণ যদি কমিউনিকেশনের ফুলফিল থাকে তাহলে কিন্তু আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করা নিয়ে আমাদের যে ভিডিও রয়েছে সেক্ষেত্রে দেখতে পারেন, এবং বিভিন্ন প্রচুর ইনকাম করতে পারেন, রাইট। তো আমরা এসইও নিয়ে অনেক কথা বললাম, সেটা আপওয়ার্ক মার্কেট প্লেসে। আমরা একটু ফাইবারে চলে যাই, যে ফাইবারের কী অবস্থা। আমরা এখানে সার্চ বক্সে এসইও লিখে সার্চ দিব, আমি এসইও কপি করা ছিল, পেস্ট করে দিলাম। খেয়াল করুন যেখানে 90,000-এরও বেশি গিগ রয়েছে, দ্যাটস মিন মানুষের চাহিদার কথা খেয়াল করুন, যে এত চাহিদা যার কারণে 90,000-এর বেশি গিগ রয়েছে। তো দেখি এখানে আসলে তাদের মার্কেটিং যে সিস্টেমটা সেটা হচ্ছে টপ রেটেড, রাইট। উনি 1,000-এরও বেশি কাজ করছে, যার প্রতিটার ভিত্তিমূল্য ছিল $20। যদি এখানে ট্যাবটা ওপেন করে একটা নতুন ট্যাব নেই, খেয়াল করুন উনি শুধু একটাই সার্ভিস দেয়, সেটা $20, এবং উনি বর্তমানে কিন্তু টপ রেটেড, রাইট। এই যে দেওয়ান আছে, 47টা কাজ করেছে, 491টা কাজ করেছে, 769টা কাজ করেছে। এদের অবাক করার বিষয় যে আমি বলছিলাম যেখানে কাজের কোনো শেষ নেই। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি আজকেই লেগে পড়ুন, কারণ এত বেশি ইনকাম, রাইট। ওকে, তো খেয়াল করুন যে আসলে ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, এটার মার্কেটের চাহিদা কিন্তু অনেক, কারণ যে দেখা যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে কাজ করেছে, এবং এখানে 90,000-এর বেশি গিগ রয়েছে যেখানে সবাই কাজ অনেকগুলো করে করেছে, রাইট। তো এই অনেকগুলো কাজেই কিন্তু আপনাদের এবং যারা শুরু করতে চাচ্ছে তাদের কিন্তু অনেকটা আগ্রহ তৈরি করবে ফ্রিল্যান্সিংয়ের প্রতি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো খেয়াল করুন যে আমরা সেলস মার্কেটিংয়ের বিষয়ে গেলাম, এবং কাস্টমার যে বিষয়টা, কাস্টমার সার্ভিস অ্যাডমিনের বিষয়টা, সেটা হচ্ছে আমরা সেম কাহিনি, যে এটা লিখে সার্চ দেবেন, এবং সার্চ দিলেই কিন্তু আপনি হিউজ তথ্য পাবেন উভয় মার্কেট প্লেসে। ওকে, তো এখন খেয়াল করুন যে এখানে আমাদের ডিজাইন ও ক্রিয়েটিভের মধ্যে কিছু রয়েছে, যেমন অনেকেই থাকে যে যারা ছোটোবেলা থেকে ক্রিয়েটিভ কিছু করতে চায়, দ্যাটস মিন নিজে নিজেই কিছু ছবি আঁকে, বা দেখা যায় যে লেখা তাদের অনেক সুন্দর, এই ধরনের লিখো বা লোগো ডিজাইন করে, হ্যাঁ, বা ভিডিও এডিট করে, এই যে ফোনে ভিডিও এডিট করে অনেকে সুন্দর ভিডিও এডিট করতে পারে। সো এই জিনিসগুলোকে কাজে লাগাই কিন্তু লক্ষ লক্ষ ডলার পৃথিবীব্যাপী ইনকাম করতেছে। হ্যাঁ, হয়তো আপনি করতেছেন না, বাট আপনার মতো অসংখ্য ছেলে মেয়ে, হ্যাঁ, অসংখ্য ছেলে মেয়ে বা ভয়বিহীত সবাই ইনকামের পিছনে আছে, সেটা হচ্ছে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগায়। তো এখন খেয়াল করুন যে আমরা দেখবো আসলে গ্রাফিক্স ডিজাইন, তো আমরা অনেক হয়তো নাম শুনেছি এবং গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও জানি, বাট আমরা এখন করবো কি যে ছোটো ছোটো ভিডিও এডিটিংয়ের যদি নেই, বাদ বাকিগুলো অবশ্যই আপনারা নিজেই প্র্যাকটিস করবেন যে আসলে মার্কেট প্লেসে কী চাহিদা। তো আমি ভিডিও এডিটিং নিলাম, ভিডিও এডিটিং নিয়ে কপি করে পেস্ট করে দিলাম এখানে। তো আমি আসলে জব খুঁজবো না, আমি খুঁজবো ট্যালেন্ট, খুঁজবো যে ট্যালেন্ট আসলে কী রকম ভিডিও এডিটিংয়ে রয়েছে। তো খেয়াল করুন আপওয়ার্কে এই যে পাকিস্তানি লোক, ইনি কি বলছে যে 10K ইনকাম করেছে, যেটা অবাক করার বিষয়। এই যে সুন্দর সুন্দর ভিডিও বানাবে, হ্যাঁ, ভিডিও বানাই কিন্তু $10K ইনকাম করেছে। এনার যদি যাই ইসরায়েল ইনি আবার 2K, রাইট, এবং স্যাম ওকে 200K, অবাক করার বিষয়, রাইট। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক আমরা ট্যালেন্ট তো দেখতেইছি যে প্রচুর পরিমাণে ইনকাম করে, তাহলে আসলে জবের জন্য না, বা প্রজেক্টে দেখি যে প্রজেক্ট কতগুলো রয়েছে। তো খেয়াল করুন যেখানে প্রজেক্ট রয়েছে 52,188। তারপরে চিন্তা করেন যে আপনার চাহিদা যত গিগ কিন্তু তত হবে। তাহলে এখানে খেয়াল করুন যে এখানে কি বলছে যে আমি যদি একটা গিগের ভিতরে চলে যাই, প্রফেশনাল ভিডিও এডিটিং ওয়ার্ক, তাহলে এখানে যদি ক্লিক করি খেয়াল করুন যে এখানে বলছে যে 3 মিনিটের একটা ভিডিও বানাবে, রাইট, হ্যাঁ, 3 মিনিটের একটা ভিডিও বানাবে, সেটা হচ্ছে $30 নেবে। অবাক করার বিষয়, রাইট। এখানে কি বলছে যে রানিং টাইম 5 মিনিটের একটা ভিডিও বানাবে, $40 নেবে। আরে কি একটা অবস্থা, এত ইনকাম করলে হবে? ওকে, ডান। তো খেয়াল করে যিনি কিন্তু টপ রেটেড প্লাস, রাইট। তো এরকম খেয়াল করুন যে সবাই কিন্তু 3, 4, 5, 10, 30 মিনিটের করে ভিডিও বানাবে এবং হাজার হাজার ডলার ইনকাম করবে, আমরা সেটা দেখতেছি। এবং কাজের বিষয়টা দেখুন যেখানে 516টা, 299টা, 192টা, 770টা, 40টা, অসংখ্য কাজ, অর্থাৎ কাজের কোনো শেষ নেই, এবং যারা আছে সবাই কিন্তু হিউজ পরিমাণে কাজ করেছে। দ্যাটস মিন আমি দেখলাম যে আসলে
ভিডিও এডিটিংয়ের কাজে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে কাজ করে থাকে। সো সেম জিনিসটা আমি কী করবো, যে ভিডিও এডিটিংয়ের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা নর্মালি আমি এখানে পেস্ট করে দিব। যদি পেস্ট করে দেয় এবং ইন্টার বাটনে ক্লিক করি, খেয়াল করুন যে এখানে গিগ চলে আসছে কত, 40,000-এরও বেশি গিগ রয়েছে। তো এখানে ফাইবারের মধ্যে খেয়াল করুন যে তাদের যে বেসিক প্রাইস এখানে 44টায় কাজ করেছে সেই গোহার এজাজ এবং $15 করে, রাইট। সো এখানে আমার আর একটু খেয়াল করি লেভেল $2, দ্যাটস মিন $800-ও বেশি ইনকাম করেছে। সো এখন খেয়াল করুন যে আমি এই গিগটা ওপেন করলাম, ওপেন করার পর যে হ্যাঁ সারওয়াই নাকি, যাই হোক এখানে খেয়াল করুন যে উনি বলেছে যে প্লিজ কন্ট্যাক্ট মি দ্য ডিসকাস ইউর প্রজেক্ট অ্যান্ড নিড 2 মিনিট রানিং টাইম, অর্থাৎ 2 মিনিটের একটা ভিডিও বানাবে রে ভাই, সেখানে নেবে $35। এখানে যদি খেয়াল করি যে 70 মিনিটের ভিডিও বানাবে, সরি কি বলছে, 5 মিনিটের ভিডিও বানাবে $70, মানে টাকার কোনো মূল্যই নেই এনাদের কাছে। তো 2-4 মিনিট বানায় দেখা যাচ্ছে যে $40, $70, $35, অবাক করার বিষয়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই যে ভিডিও এডিটিং যারা আসলে ক্রিয়েটিভ টাইপের লোক, তারা যদি ভিডিও এডিটিংও করে থাকে তাহলে তাদের বিশ্বব্যাপী সাড়া ফেলতে পারবে। অর্থাৎ এরকম ইনকাম দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পরিবারকে হোক বা নিজের ভবিষ্যৎকে হোক সাজাতে পারে। তো এ হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন কি বলি, যে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে, সেই ডিমান্ড ডাটা সায়েন্সের উপর, কোডিংয়ের উপর, হ্যাঁ, সেলস মার্কেটিং, কাস্টমার সার্ভিস এবং ডিজাইন ক্রিয়েটিভ উপর যে চাহিদা থাকে, সেই চাহিদাগুলো আমি একটা টপিক্স করে নিয়ে আপনাদেরকে বোঝাই দিলাম এবং কী পরিমাণ ইনকাম করে, কী পরিমাণ চাহিদা, সেইগুলোই কিন্তু বুঝিয়েছি। তো বাদবাকি যেগুলো আমি করে নেই সেগুলো হচ্ছে আপনাদেরই কাজ থাকবে, তাহলে আপনারা নিজেরা আরও একটু স্বচ্ছ ধারণা পাবেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব যে আপনাকে সহযোগিতা করার। এবং শীঘ্রই আমাদের একটা কোর্স শুরু হচ্ছে, সেটা হচ্ছে এসইও। সেই এসইও কোর্স যদি আপনিও করতে চান, ফ্রি, সম্পূর্ণ ফ্রি না, দ্যাটস মিন পেড কোর্স যদি করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, বা অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বার অথবা ইমেইলে আমাদের মেল করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।